কোনো কথা হইলো? কুসুম কি ওর প্রস্তাবে রাজি হবে? কুসুম ওর জীবনে বিয়া করতে রাজি হবে? এটা আমিও জানি সে রাজি হইবে না, এটা আমারও কনফিডেন্ট আছে। কিন্তু এখন তো একটা তাদের খারাপ সময় যেতেছে, দুঃসময়ে তার মা যদি রাজি হয়ে যায় মেয়ে করবে কি? আপনার মাথায় কি সমস্যা আছে? অল্প আছে, তবে আজকে মাথা ঠান্ডা, আজকে কোনো সমস্যা নেই। তা হঠাৎ রজনী ভাই কিরকম ছেলে সেই কথাটা আপনার আমারে জানানোর প্রয়োজন কেন পড়লো? ঘটনা শুনলাম যে সে নাকি আজকে তোমাগো বাড়িতে প্রস্তাব নিয়ে আসবে। কিসের প্রস্তাব? শাড়ি কেনার প্রস্তাব নিয়ে নিশ্চয়ই আসবে না। শান্তা, সুলেমান যে দেখছো? না, কেউ বাড়িতে নাই? না, কই গেছে? জানি না তো, আমার তো কিছু করে যায় না। কি ব্যাপার? আব্বা, সোলেমানকে পাওয়া যাচ্ছে না, ও বাড়িতে নাই। পাওয়া যাচ্ছে না মানে? হয়ে গেছে? কই গেছে? আমার তো কিছু করে যায় না। আমার মনে হয় কি জানো, ও ওই বাড়িতে গেছে। ওইখানে তোর যাওয়ানোর কথা না। আব্বা, তুমি খবর নিয়ে দেখো, ও ওই বাড়িতেই গেছে। সুলেমান মা, আমি তোমারে কইছিলাম পোলারে পাহাড় দিয়ে রাখতে, ওটা কেমনে গেল? হ্যাঁ, আমি তো সকাল থেকে ওরে চোখে চোখেই দেখে রাখছি। রান্না করে কামে গেছি, কোন ফাঁক দিয়ে বাইরে গেছে কইতে পারি না। সামান্য কামটুকু পারো না? হ্যাঁ, পোলারে দেখে রাখবা হেঁটেই পারো না। ইয়া ভাইয়া দিছি, এখন যদি ওই বাড়িতে যায় তাহলে মান সম্মান কিছু থাকবো? আহা, ওইখানে তো নাও যাইতে পারে, এমনও তো হইতে পারে আশেপাশে কোনোখানে যাইতেও পারে। আপনি একটু বাইরে দেখেন না। দেখতেছি। আচ্ছা, ওই বাড়িতে কোনো খবর নিয়ে দেখা যায় না? এই, ওই বাড়িতে কেমনে খবর নেই? হ্যাঁ, আচ্ছা দেখতেছি। আমার মনে হয় সোলেমান ওই বাড়িতেই গেছে, আমি নিশ্চিত। তোর আব্বা তো কইলো খোঁজ নিব। মা, ধরো ও যদি ওই মেয়ের বিয়ে করে নিয়ে আসে? কি করছে এগুলা? আরে শুনো, তুমি তো বিয়ে ভেঙে দিছো, কিন্তু সোলেমান তো ওই মেয়েরে পছন্দ করে। এখন যদি জিদ করে ওই মেয়ের বিয়ে করে নিয়ে আসে, তুমি কিছু করতে পারবা? তোমার আসলে কি উচিত ছিল জানো? ওরে শিকল দিয়ে বাইন্দা থো। এইসব কথা কেন কইতেছিস মা? শোনো মা, তোমার দুইটা শিকল কেনা উচিত ছিল, একটা কাকারে বানতে আর একটা ওরে বানতে। হ্যাঁ হ্যাঁ, আমি কি করি? চাচা, আপনার লগে এই 16 কোটি খেলে কোনো মজা নাই। আপনি কখন কি চাল দেন কিছুই বুঝি না। আরে এটা বুঝার কি আছে? খেলা নিয়ে এত মাথা কামানোর দরকারটা কি? তাহলে খেলে লাভ কি? আছে আছে, ধৈর্য পরীক্ষা। যে মানুষের যত বেশি ধৈর্য তার তত বেশি শান্তি। অস্থির মানুষের কোনো শান্তি নাই, খালি টেনশন করে। ওই দেখ দেখ দেখাইতে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আসলেন সুলেমান আইছে রে? না ওই জান, তারে তো আমি এই জায়গায় আসতে নিষেধ করছি। তার জন্য এই জায়গায় হচ্ছে নো এন্ট্রি, ইন্ডিয়ান বর্ডার। নান্টু, তুই দেখছস? না চাচা, ওর লগে আমার আজকে কোনো দেখা হয় নাই। কথা হয় নাই? কেমন কথা কব? ওর তো মোবাইল বন্ধ। আরে মোবাইল তো বাড়িতে রাইখে গেছে। ওই জান, সুলেমান কই গেছে? কই গেছে সেটা জানার জন্য তো এখানে আইছি। না ওই জান, আমার এখানে আসে নাই। আপনি বিশ্বাস না করলে ঘরে যেয়ে দেখেন, পাইবেন না। 100% সত্যি কথা। নান্টু, আর ও তোরে কাল কিছু কইছে? আমারে কি কইব? না না, জি না। আচ্ছা, ও কি কুসুঙ্গ বাড়িতে গেছে? চাচা, সেটা তো আমি জানি না। নান্টু, এক কাজ কর, তুই একটু ওরে খুঁজে যা, ওই কুসুঙ্গ বাড়িতে যা, গিয়ে দেখা ওখানে গেছে কিনা। আরে কুদরত ঘটকের মোবাইল আবার বন্ধ। আচ্ছা ঠিক আছে চাচা, আমি যাইতেছি। ভাবছি আর কেউ করবো না। আচ্ছা ভাইজান, সুলেমানের কি অনেক ভেঙে দিচ্ছে, তাহলে ওই আবার কেন ওই মেয়ে গোবাড়ি দিয়ে কেন যাবো বুঝছ না? হ্যাঁ, আর ও তো তোর মতো একটা মেন্টাল। আমার মতন না, আমার থেকে একটু কম আছে।
ভাইজান আপনার দোয়ায় এই 10 গ্রামে আমার মতো মেন্টাল কেউ নাই, এইটা নিয়ে আপনি গর্ব করতে পারেন। তো একটা চিন্তা পড়ে গেছি ভাইজান, অনেকদিন ধরে তো মেন্টালিটি দেখাইতে পারতেছি না, একটা কিছু তো করতে হবে। কি করবি? কি করবো সেটা বুঝতেছি না, তবে এই ছোটখাটো দৌড়নে দিয়ে তো আর চলতেছে না, বড় কিছু না করলে তো মান সম্মান টিকতেছে না। তাই ভাইজান এই 16 কোটি খেলা চিন্তা করতেছি কি করা যায়। ভাইজান আসেন আপনার লগে একটা গেম খেলি, 16 কোটি আসেন। বাবা রে বাবা, খালি দমক দিয়া কথা কয়, আমার প্রতি ডর লাগে না? লাগবে খায়া ফেলাইছি। ব্যস্ত মনে হইতেছে? জি আমার একটু তাড়া ছিল। কোথায় যে কি হয়ে গেল? তুমি কাজে মনোযোগ দিছো দেখে খুব ভালো লাগতেছে। তুমি হইলা এইবারের প্রাণ, তুমি যদি ভেঙে পড়তা তাহলে তো সবই শেষ। আপনি কি এসব বাজাইরা কথা বলানোর জন্য আমার থামাইলেন? আমার কিন্তু হাতে একদম সময় নাই, আপনি যান এখন। যান আপনি এখন যান। ও আমি তোমার একটা কথা বলতে আসছিলাম। কি কথা? তোমার বিয়েটা যে ভেঙে গেছে এটা কিন্তু খুব ভালো হয়েছে। না আমার জন্য না, তোমার জন্যই খুব ভালো হয়েছে। কেন? কেন আবার? ওই ছেলে তো সত্যি সত্যি পাগল। আজকে তো আমি 100% নিশ্চিত হয়েছি। আপনার কি আর কিছু বলার আছে? আচ্ছা তো ওরকম একটা ছেলের সাথে তোমার বিয়ে ভেঙে গেছে মানে তুমি তো বাইচে গেছো। জি খুব ভালো হয়েছে। তাহলে আপনি এখন যান। যাই, তোমার আর একটা কথা বলে যাই। ওই ছেলে কিন্তু যখন তখন তোমার কাছে আসতে পারে। ও যদি আসে, ডাইনে বায়ে না থাকে, একটা লাঠি নিয়ে সোজা ওরে দিবে একটা দৌড়। কেন আবার? ও তোমার বিয়ে ভেঙে দিয়ে অপমান করছে না, সেই অপমানের প্রতিশোধ দিবা না? জি আচ্ছা নিন, আমি তাহলে এখন যাই। এই ছেলে, তোমার নাম জানো কি? আতর? জি না, সেন্টু। আরে ওই তো একই তো, সেন্টার আতর তো একই জিনিস, তাই না? আচ্ছা আতর ভাই, তোমার ওস্তাদ তো এখনো আসতেছে না, কারণটা কি? উস্তাদ আসতেছে না আমি কিভাবে কব? হ্যাঁ ও এই তো কথা, তুমি জানবা কেমনে? ও আচ্ছা ভালো কথা, তোমার একটা বুদ্ধি দেই, তুমি এক কাজ করো, তুমি তোমার ওস্তাদের ফোন দাও, তাহলে তুমি বুঝতে পারবা সে কখন আসবে। ও ঠিক কইছেন, দাঁড়ান আমি এখনই ফোন দিচ্ছি। এই দাঁড়াতাড়ির মধ্যে আমি নেই, ফোন দাও। ভাই হয়েছেটা কি, ওই কুসুমের যে এলাকা ওখানে তো 3G নেই, 2G নেটওয়ার্ক খালি আপ ডাউন করে, পাচ্ছে না, ফোন ঢুকতেছে না ভাই। ও তাহলে তো সমস্যা, নেটওয়ার্ক। আচ্ছা এই নেটওয়ার্ক ওয়ালাদের মাথায় মনে হয় ডিস্টার্ব আছে, মানে তারা মাঝে মাঝে প্রায় ডিস্টার্ব করে, কি বলো আতর? ওরে ভাই আতর না, সেন্টু বাপ মা কি দিয়ে নাম রাখেছে, কি কন এইসব? আর দূর আবার একই কথা কয় সেন্টু। ওই মিয়া, সেন্টু আর আতরের মধ্যে পার্থক্য কি? একই তো কথা। আতর আর আতরের মধ্যে তো একটা পবিত্র ভাব আছে। হ্যাঁ আমি তোমার আতর ভাই বলে ডাকবো, ঠিক আছে? ঠিক আছে ডাকেন। কিন্তু এই রজনী ভাই আসতেছে না কেন? রজনী ভাই সুপার কুল ম্যান, চলে আসবেন, চিন্তা করে চলে আসবেন। এই আমি চিন্তা করবো না তো তুমি চিন্তা করবা? হ্যাঁ চিন্তা ভাবনা কি সব তোমার সমস্ত চিন্তা ভাবনা তো আমারই। অবশ্য তোমার ধমকে কোনো লাভ নাই, তোমার মাথায় ঘিলু টিলু একটু কম আছে। মানে আমার এক বন্ধু আছে নাম নান্টু আর ইউ সেম। অবশ্য নান্টুর মাথা তোমার চেয়ে একটু বড়, নান্টুর স্বাস্থ্য তোমার চেয়ে বেশি, কিন্তু তোমাদের মাথায় দুজনের মাথায় ঘিলু কম। তোমাদের সাথে কথাবার্তা বলে কোনো লাভ নাই, কি আর করা, অপেক্ষাই করি। কি ব্যাপার আপনি এখানে? ওই যে হয়েছে কি, সোলোমানের খোঁজ করতে আসছিলাম।
সুলেমান কি আপনাদের বাড়িতে আসছে? তার কি আমাদের বাড়িতে আসার কথা? জি, তা অবশ্য ঠিক না। আসলে হয়েছে কি, সুলেমানের পাওয়া যেতেছে না তো, তাই ভাবলাম এই বাড়িতে আসছে কিনা। ওই সুলেমান আব্বাই আমার পাঠাইছে। পাওয়া যাইতেছে না মানে? হ্যাঁ, ওই সকাল থেকে নিখোঁজ, কাউরে কিছু বলে যায় না। ওনার মোবাইল টোবাইল? না, ওই মোবাইল তো বাসায় রেখে গেছে। তাছাড়া ও মোবাইল তো তেমন ব্যবহার করে না। আমাদের বাড়িতে তো আসে নাই। ও আচ্ছা, কিছু মনে করেন না, আপনাদের শুধু শুধু বিরক্ত করলাম। আসলে হয়েছে কি, ওই বিয়াটা ভাঙা দেওয়াতে সুলেমান মনে মনে খুব কষ্ট পাইছে, এই জন্য আসছিলাম আর কি। আসি আপা, আসসালামু আলাইকুম। তোমার সমস্যা কি? মানে তোমার ওস্তাদের সমস্যা কি? এতক্ষণ তো কুসুমদের বাড়িতে 10 বার আসা যাওয়া করা যেত। আমার তো ঘুম চলে আসতেছে, তোমার ওস্তাদ আসে না কেন? সেটা তো আমি বুঝতে পারতেছি না। তোমার তো না পারে এই কথা, তোমার তো গিলুর প্রবলেম আছে। খালি আমারই প্রবলেম, আপনার তো আরো বেশি প্রবলেম। হ্যাঁ, তা অবশ্য আছে, কিন্তু তোমার সমস্যা আর আমার সমস্যা এক না। আমারটা লোকে জেনেটিক মানে বুঝো? জি না, বুঝি না, বুঝাই বলেন। না বুঝারই কথা, এটারে কয় হচ্ছে বংশগত। ও, তার মানে আপনার বংশে আরো পাগল আছে না? আছেই তো। আমার চাচা সলিম চাচা তো বিরাট মেন্টাল। সে যদি এখানে থাকতো তখন তোমার 2 বার দৌড়ানি দিত। ভাই ভালো কথা। ভাই তুমি আমার পাগল কইলা কেন? হ্যাঁ, পাগল কইলা কেন? ওরে না, আমি তো পাগল কইনি তো আপনাকে। অবশ্যই তুমি পাগল বলছো, তোমার কোনো মাফ নাই। তুমি দৌড়ানির জন্য রেডি হও। ভাই, সেটা কি, আমার তো দৌড়াতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে আপনার হবু শ্বশুর বাড়ির গ্রাম। এখানে কি আমাকে দৌড় দেওয়াটা কি ঠিক হবে? আর কুসুম আপা যদি জানতে পারে তাহলে তো খবর আছে, রাগ করবেনি খুব। আতর আলী, এটা তুমি ঠিক কথা বলছো না। নান টুটসে তোমার মাথায় বুদ্ধি একটু বেশি আছে। আসো, তোমার মাথাটা নিয়ে আসো, আমি তোমার ফু দিয়ে দিই, আদর করে দিই। আসো। না, থাক, ফুমো দেওয়া লাগবে না। আরে লাগবে না মানে কি? আসো। কি হয়েছে? না, নাথিং, কিছু না। ফু মারে, ফু বাবা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মানে একটা কথা কইতে চাইছিলাম। কি কথা বলো? মামা, ওই জয়নাল মামা মারা যাওয়ার পর এখন তো আপনি ওই বাড়ির মুরব্বী, তাই না? হ্যাঁ, তাতে কি? না মানে একটা কথা শুনলাম তো, শুনা খুবই খারাপ লাগছে, এই জন্য আর কি। কি কথা? ওই যে আমাকে রজনী আছে না, মোটা তাজা কুমড়ার মতো দেখতে, ও নাকি আজকে কুসুমের জন্য বিয়ার প্রস্তাব নিয়ে যাইব। আচ্ছা, তোমার মাথায় কি সমস্যা আছে নাকি? মেয়েটার বাবা মারা গেল মাত্রই, বিয়েটাও ভেঙে গেল। এই মুহূর্তে বিয়ে শাদীর কথা চিন্তা করে কিভাবে? এই মুহূর্তে বিয়ে শাদীর কথা বলা যাবে না। হ্যাঁ, বিয়ে শাদীর কথা এখন বলবো না। হ্যাঁ, বিয়ে শাদীর কথা এখন বলা যাবে না। আমিও তো সেইটাই কই মামা, যে এখন এই বিয়ে শাদীর কথা বলা ঠিক? এখন বিয়ে শাদী কি 40 দিনও পার হয় নাই। মামা, আপনি এই কথাটা ওরে জানাই দিয়েন। আমারে বললে আমি মানা কইরা দিমু? আমি তো জানিও না ওরা আসবো কি আসবো না, একবারে কথা বলতে যাবো কেন? না মামা, আরেকটা কথা হচ্ছে কি, আপনি তো আমাকে মুরব্বী, মানে কুসুমের বিয়া ভাঙ্গা গেছে বললে তো যাত্রার সাথে কুসুমের বিয়া হইতে পারে না, ঠিক না? তা এইসব কথা তুমি আমারে কইতাছো কেন? আপনি তো জানেনই, মানে আমার আব্বা মারা যাওয়ার আগে অনেক সয় সম্পত্তি রাইখা গেছে। আমি একলা পোলা, খাওয়ারও তো কেউ নাই, মা একলা, আমি আর মা, এই তো না। বুঝেছিলাম কি যে কুসুমের বিয়া ভাঙ্গে গেছে, তাতে কি, মানে আমি তো যোগ্য পাত্রই। আর ছোটবেলা থেকে আমি আসলে কুসুমরে পছন্দ করি। আপনি ইচ্ছা করলে ওরে আমার হাতে তুইলা দিতে পারেন মামা। এই যে তুমি একটু আগে কইলা না কুসুমের বিয়া যাত্রার সাথে দিতে পারি না, জি 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 জি, ওইটাই। মানে মামা, রজনী ভাই, আর কতক্ষণ এই জায়গায় বসে থাকবো? বসে থাকতে থাকতে তো আমার ঘুম চলে আসতেছে, ঝিমঝিম লাগতেছে।
জিম আসলে আসবে। আপনি তো বাইরে এলে কুসুমের চাচার দায়ের কোপ খাবেন। আপনার বাইরে যে দায়ের কোপ খাওয়া ভালো না জিম ধরা ভালো? জিম ধরা ভালো। তাহলে তো এটা নিয়ে কথা বলার কিছু নাই। ভাই যদি বেশি দিন ধরে না 10টা ঠাস ঠাস করে বুক ডাউন দিয়ে দেন, তাহলে সব সমস্যার সমাধান হবে। বুকডন দিব কি লেগা তোর? ওই আমি কি তুমি গ্রামে বুকডন দেওয়ার জন্য আসছি কুসুমের সঙ্গে দেখা করতে। দরকার হলে আমি কোপের বাড়ি খাবো, তারপরে কুসুমের সঙ্গে আমি দেখা করবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার অসুবিধা নাই, ঠিক আছে। তা আপনি যদি দায়ের কোপ খান আপনার গায়ে তো স্পট পড়ে যাবে। আরে ভাই, স্পট পরে একটা আমি কেউ কিনতে চায় না। আর আপনার গায়ে যদি স্পট পরে আপনারা কি কেউ বিয়ে করতে চাবে? আর কুসুম কি তখন আপনারা বিয়ে করবে? ও আচ্ছা আচ্ছা। আর একটা ঝামেলা আছে, প্রথম দিন আইসা আপনি যে মাস্টার পাগলের দৌড়ানি খাইছেন সে তো আপনারা খুঁজতেছে। কি যন্ত্রণা! এই গ্রামে এত পাগল কেন? কি আর করবেন ভাই, কেউ পাগল হলে তো কিছু করার থাকে না, বুঝছেন? কেন যাবো না তোর? এই তোর এই কেন যাবো না? হ্যাঁ, এই যে আমিও তো হাফ মেন্টাল। হ্যাঁ কই আমি তো সব কথা শুনতেছি না, যাবো না কেন? ভাই আপনি হচ্ছেন বুঝদার মানুষ, সবাই তো আপনার মতো বুঝদার না। এইটা অবশ্য তুমি ঠিক কথা বলছো। আমার চাচা সেও তো মাঝে মাঝে কিছুই বোঝে না। আপনার চাচাও মেন্টাল? অবশ্যই মেন্টাল, সে আমার ওস্তাদ। আমি হাফ মেন্টাল, সে ফুল মেন্টাল। ও, আপনি তাহলে মেন্টাল বংশ? অবশ্যই অবশ্যই আমরা মেন্টাল বংশ, কিন্তু আমরা মেন্টাল বংশের কিন্তু কোনো ব্যাড রেপুটেশন নাই। মানে আমি আর আমার চাচা কোনোদিন একটা বিবাহ সম্ভব বা মানে বিবাহ হবে মানে বিয়ে ঠিক হয়েছে এরকম কারণে দৌড়নি দিই নেই। কিন্তু এই গ্রামের মেন্টালদের সমস্যা আছে, তারা বিবাহযোগ্য মানে বিবাহযোগ্য না, মানে তার বিবাহ হবে এরকম মানুষের দৌড়নি দেয়। কি করবেন ভাই, সব মেন্টাল তো আর আপনার মতো ভদ্র না। সব মেন্টাল যদি ভদ্র হইতো তাহলে এই গ্রামের অভিভাবকরা ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্রের মতো মেন্টাল পাত্রের কাছেও মায়াদের জন্য বসে থাকতো। ভাই আপনিও না, এই জন্যে আপনার তুলনা হয় না, ভদ্র মেন্টাল। থ্যাংক ইউ আতর, কিন্তু এই জায়গায় আর কতক্ষণ বসে থাকুন? আর কিছুক্ষণ থাকলেই হবে। এই বেলাটা পরে আসলে মানুষের মনটা নরম হয়ে যায়, সেই সুযোগে আমরা বেরিয়ে যাবো না, ততক্ষণ এখানেই থাকেন। ঠিক আছে, তাহলে আর একটু অপেক্ষা করতে কও। অবশ্যই। ঠিক আছে। কি ব্যাপার সোলোমনের বাপ, আপনি একলা বেরো তাই না? সোলোমন কই? সোলোমন কই সেটা আমি কম কেমনে? হ্যাঁ, চারিদিকে লোক পাঠাইলাম, কেউ কোনো খোঁজ দিতে পারে না। কুসুমের বাড়ি গেছিলেন, ওর খবর নিছেন? হ্যাঁ, কুসুমের বাড়িতে নান্টরে পাঠাইছিলাম, ও নাকি ওখানেও যায় নাই। ওই বাড়িতে যদি না যাইয়া থাকে তাহলে কই গেছে আমার পোলা? এটাই তো চিন্তা করতেছি। নামটা ভালো মতো খোঁজ নিছে তো? আপনি ঠিক মতো শুনছেন তো? ও তো কইলো খোঁজ নিছে। হাব্বা, আমার মনে হয় নান্টুরে ওরা মিছা কথা কইছে। গরিব মানুষ তো, ওরা আসলে সোলেমানরে হাতছাড়া করতে চায় না। ওরা নান্টুরে মিছা কথাই কইছে। তাহলে সোলেমান আর কই যাবো? তুমি আবার খোঁজ নাও। আচ্ছা দেখি, যে না আসে তাহলে খোঁজ নিয়ে মনে। আমার পোলা কই গেল? আমার কিছু ভালো লাগছে না। কান্দ কেন? যাও ঘরে গিয়ে আল্লাহ আল্লাহ করো পোলার লেগা। একবার এইদিক ওদিক ঘুরে ঠিকই বাড়িতে চলে আসবো। খালি কান্দে, খোঁজ রাখতে পারে না, এখন ফেসর ফেসর কান্দে। কেমন বললি কে? সোলেমানের খবর তুমি এইখানে এসে জিজ্ঞেস করো? নিজে তো পারো একটা খবর নিয়ে আসতে। দিনের বেলায় পাশে যে বাগানটা আছে ওখানে আমি খোঁজ করছি। আশেপাশে খুঁজতে হলো তা আমিই পারি। আমি ঘুমিয়ে গেছিলাম, আপনি আমরা ডাকবেন না? এখন এই সন্ধ্যা রাত করে আমি বাড়ি যাবো কেমনে? আপনি কি ভয়টাই পান নাকি? ভয় না পাইলেও তো একটা বিষয় আছে না, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার ব্যাপার আছে, রিস্কের ব্যাপার আছে। কুসুম বাড়িতে একটা ফোন করে দেখবেন। আরে সে উপায় তো নাই, আমাকে না করে দিছি না, এখন ফোন করি কেমনে? আর যদি যায়ও থাকে তাহলে এতক্ষণ চলে আসার কথা।